স্বাবলম্বী হও, সংসারের অভাব দূর করো। আজ থেকেই শুরু করো সঞ্চয়, গড়ো নিরাপদ ভবিষ্যৎ। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন এই যে ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম। দেখো, ইচ্ছে থাকলে কিন্তু সহজে তা উপায় করা যায়। একটা সরু ডালে কিভাবে ভীমরুল কত বড় একটা বাসা করে দেখো রয়েছে। দিনে দিনে কিন্তু বাসাটা ছোট না, আরও বড় হচ্ছে। সত্যি ওদের ইচ্ছে আছে, শক্তি আছে, করার চেষ্টা আছে, তাই সামান্য চেষ্টাতেও আশ্রয়ে তারা কি সুন্দরভাবে নিজেদের বাসা তৈরি করছে। যাই হোক, পুকুর পাড়ের দিকে গিয়েছিলাম একটুখানি যে কলা পাতা ছিঁড়তে, তা যাবার পথে দেখি এই নারকেল গাছের পাতাটা রাস্তার এখানে পড়ে রয়েছে। এবার এটা একটু কাঁচা, তাই ভাবলাম পাতাটাকে ছাড়িয়ে রেখে যাই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছ যে আমি স্বাবলম্বী হওয়ার কথা বলছি। টাকা তো সঞ্চয় করতেই হবে। টাকা সঞ্চয় করতে গেলে কিন্তু নিজেকেও একটু স্বাবলম্বী হয়ে উঠতে হবে, অর্থাৎ নিজেকে কিছু কাজ করতে হবে। এবার আমরা ঘরের মেয়ে বউ কীভাবে কাজ করব, কি কাজ করব, ছেলে মেয়ে দেখাশোনা করে সংসারের কাজকর্ম করে কি করলে ভালো হয়, সেদিকে আমরা যদি ভাবতে যাই তখন হয়ে ওঠে না। কিন্তু এর সংসারের এই সমস্ত কাজের মধ্যে দিয়ে নিজেদেরকে একটু সময় বের করে নিতে হবে, যাতে করে সেই সময়টা তুমি কাজে লাগিয়ে কিছু অর্থ উপার্জন করতে পারো। সংসারের অনেক কাজের মধ্যে দিয়ে তোমাকে ওই সময়টা বের করে নিতে হবে যেভাবে হোক। তাহলে তুমি যদি সেই সময়টা বের করে নিতে পারো, তাহলে তুমি কিছু অর্থ উপার্জন করতে পারবে। এখন বর্তমানে অনেক হোমমেড কসমেটিক্স তৈরি হচ্ছে, যেমন বলতে পারো বিভিন্ন রকম সাবান, লোশন, এছাড়া অয়েল। এছাড়াও এখন ওই মাটির জিনিসের উপরে না বিভিন্ন রকম ছবি বা কারুকার্য করে অনেক গলার হার, কানের তৈরি করা হচ্ছে, অনেক কারুকার্য করে ওই সমস্ত জিনিস তৈরি করা হচ্ছে। সেগুলো এখন বাজারে প্রচুর চলছে। এগুলো যদি তোমরা তৈরি করতে পারো বাড়ি বসেই, তাহলে কিন্তু বেশ কয়েকটা টাকা অর্জন করতে পারবে এই ব্যবসা থেকেই। আর 2 নম্বর বুদ্ধি কী বলো তো বন্ধুরা, এখন বর্তমানে বিউটি পার্লারের কাজ সব জায়গায় মোটামুটি করানো হচ্ছে। তুমি যদি অনলাইনের মাধ্যমে বা কোনো জায়গায় 1 মাসের জন্য, একটু 1-2 মাসের জন্য বিউটি পার্লারের কোনো কোর্স করতে পারো, তাহলে বাড়ি বসে তুমি সাধারণতভাবে এই বিউটি পার্লারের যে সমস্ত কাজগুলো হয় সেগুলোও কিন্তু করতে পারবে। আর 3 নম্বর পয়েন্ট বলতে পারি যে অনলাইনের টিউশন। সাধারণতভাবে সকলেই অল্প অর্থ যদি আইডিয়া থাকে পড়াশোনা সম্পর্কে, তাহলে তারা আর বসে না থেকে অনলাইনের মাধ্যমে কিছু না কিছু টিউশনির ব্যবস্থা করো। তাহলে দেখবে তোমরাও মাস গেলে বেশ কয়েকটা টাকা সঞ্চয় করতে পারবে। এবার তো আমি 3টে পয়েন্ট বলেই দিলাম। আর 4 নম্বর পয়েন্ট কী বলো তো বন্ধুরা, যেটা হচ্ছে অনলাইনের বুটিক বা পোশাকের ব্যবসা। এই সমস্ত কাজগুলো কিন্তু এখন করা যায়। এখন অনেক মেয়েরা এই অনলাইনে বুটিক বা পোশাকের ব্যবসা করে থাকে। পোশাকের ব্যবসাটা এখন প্রায় মানুষই করে অনলাইনের মাধ্যমে। তাই তোমরা যদি চাও একটু এর বিষয়টাকে ভালোভাবে, তোমাদের থেকে যারা সিনিয়র তাদের কাছ থেকে একটু দেখে নেবে, শিখে নিয়ে নিজেও কিন্তু এই ব্যবসাটা ঘরে বসে করতে পারবে। আর নিজে যদি ঘরে বসে এই ব্যবসাটা করো, তাহলে কিন্তু তুমি কিছুটা টাকা অর্জন করতে পারবে। তাহলে তুমি নিজেই স্বাবলম্বী হয়ে উঠবে এবং সংসারের জন্য কিছু টাকা সঞ্চয় করতে পারবে নিজের টাকা থেকেই। আর যদি বলি 5 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে তোমার হোমমেড খাবার তৈরি করা। অর্থাৎ কেমন, অনেকেই কিন্তু রান্নায় খুব পারদর্শী হয়। তারা যদি ঘরে বসে না থেকে নিজেদের বুদ্ধি কাজে লাগিয়ে যদি বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করে সেগুলোকে একটু যদি ডেলিভারির মাধ্যমে দেওয়া যায়, তাহলে কিন্তু তোমরা হোমমেড খাবার তৈরি করে কিছু টাকাও অর্জন করতে পারবে। আমেরিকায় একজন দিদিভাই আছে, মৌসুমি বলে, জানি না তার আইডিটা। তার হোমমেড হোমমেড খাবার
তৈরি করে, সে আজকে কিন্তু আমেরিকায় ওই কাজ করে বেশ কয়েকটা টাকা অর্জন করে নিজের সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারছে। তাহলে তোমরা কেন পারবে না? তাহলে তোমরাও চেষ্টা করো, অবশ্যই হবে। এই কাজগুলোকে নিজের মতন করে আগ্রহের সাথে শিখতে হবে, শেখার সাথে সাথে সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখবে সমস্ত জিনিস তুমি শিখে গেছো অনায়াসে, আর সেই কাজগুলো তুমি মন দিয়ে করতে পারছো। আর যদি বলি আরেকটা লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে সেলাইয়ের কাজ। এটা প্রধানত সব ঘরের মেয়ে বউরা মোটামুটি পারে। তারা বসে না থেকে তারা যদি এই সেলাইয়ের কাজগুলো করো না, তাহলেও দেখবে কিছু টুকটাক সেলাইয়ের কাজ যদি নিজে করো, তাহলে দেখবে মাস গেলে তুমিও কিছু টাকা অর্জন করতে পারছো। এই বিষয়টা কেন বলা বন্ধুরা, সাধারণতভাবে ঘরের বউ বা স্ত্রীরা স্বামীর উপর নির্ভরশীল হয়ে থাকে, স্বামীর টাকার উপরেই তাদের নির্ভর হয়ে বাঁচতে হয়। তাই নিজেরা যদি কিছু টাকা অর্জন করতে পারো, তাহলে দেখবে তাদের উপর আর তোমাকে নির্ভর হতে হচ্ছে না, তুমি স্বাবলম্বী হয়ে সংসারের অভাবটা সম্পূর্ণরূপে দূর করতে পারছো। সংসারের অভাব তখনই দূর হবে যখন স্বামী স্ত্রী দুজনে মিলে আয় করবে, তখন দেখবে সংসারের কোনো অভাব আর থাকবে না। কারণ বর্তমানে যেভাবে ব্যয় সাপেক্ষ পরিস্থিতি, তাদের একজন স্বামীর উপরে সংসার চালানো খুবই চাপের বিষয় হয়ে যায়। তাই তোমরা যদি নিজেরা একটু স্বাবলম্বী হও, তাহলে দেখবে দুজনের জোরে সংসারটা কত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এটাই কিন্তু বাস্তব, অবাস্তব বলে কোনো কিছু হয় না। আর নিজেদেরকে চেষ্টা করতে হবে, যে কাজগুলো তোমরা পারদর্শী সেই কাজে নিজেদেরকে নিযুক্ত করো। অন্যকে কি করছে, কে কি ভাবছে, সেই দিকে নজর না দিয়ে নিজে কি করতে পারবে, তুমি কি বিষয়ে পারদর্শী, সেদিকে লক্ষ্য রাখাটাই ভালো। চেষ্টা করতে হবে যে আমি পারবো, এরকম একটা মনোবল রাখতে হবে। অর্থাৎ ধৈর্যও কিন্তু তার সাথে থাকতেই হবে। ধৈর্য না থাকলে তুমি কোনো ব্যবসায় কোনোদিনও সফলতা অর্জন করতে পারবে না। আর এখন বর্তমানে প্রচুর মেয়ে বউরা কিন্তু ব্লগিং করেও তারা ফেমাস হয়ে ভাইরাল হয়ে একটা সময় কিন্তু ব্লগিংয়ের মাধ্যমেও, অর্থাৎ ইউটিউবের মাধ্যমেও কিন্তু টাকা অর্জন করছে। তাহলে তুমি যদি সেই বিষয়েও পারদর্শী হয়ে থাকো, তাহলে তুমি সেই বিষয়েও নজর দিতে পারো। কেউ গানে পটু, কেউ নাচে পটু, তারা যদি যে বিষয়ে পারদর্শী, তারা যদি সেদিকে একটু লক্ষ্য রাখো, লক্ষ্য রেখে সেই বিষয়টাকে নিয়ে এগিয়ে যেতে চাও, তাহলে একটু এগিয়ে যাও। কারোর কথা চিন্তা করো না, নিজের মনকে শক্ত করে সামনের দিকে এগিয়ে যাও। যাই হোক বন্ধুরা, অনেক কথাই আজকের ভিডিওতে বললাম, যেটা হচ্ছে গিয়ে তোমাদের কাজে লাগবে। আর কোনো কথায় যদি আমার ভুল থাকে, অবশ্যই কিন্তু একটু ক্ষমা করে দিও। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ, কোনো কথা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকের ভিডিওতে না একটু আদ্য হয়তো আবার চলে আসছে, যেহেতু পুজো চলছে, চারিদিকে মাইক বাজছে। তা আমার তো এটা কাজ, আমার ভিডিও ছাড়তেই হবে, তাই জন্য একটু কষ্ট করেই ভয়েস ওভার দিচ্ছি। যদি একটু অসুবিধা হয়, তোমরা কিন্তু ক্ষমা করে দিও। যাই হোক, যে কথাই আমি বলছিলাম, যে এই যে আমার চুড়িদারটা দেখো বড় হয়ে গেছে, তাই নিজে খুলে আমার মাপ মতন কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। যেহেতু আমার সেলাইয়ের কাজটা জানা আছে, তাহলে যে বিষয়ে পারদর্শী, তারা সেই বিষয়ে লক্ষ্য রাখো। কারণ তোমাদের সেই বিষয় লক্ষ্য রাখতেই হবে, না হলে কিন্তু সম্ভব কখনোই হবে না। আর তোমরা যদি এই কাজগুলো ঠিকঠাক করে বা যে বিষয়ে পারদর্শীভাবে কাজ করে ব্যবসা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের সংসারে অন্তত টাকার অভাব থাকবে না। টাকা সঞ্চয় কিন্তু অটোমেটিক্যালি হবে। যে সংসার 10,000 টাকায় চলতো, সেই সংসারে যদি একটা সময় 20,000 টাকা চলে আসে, তখন কিন্তু অটোমেটিক 10,000 টাকা জমে যায়। অর্থাৎ টাকা সঞ্চয় করতে গেলে কিন্তু নিজেদেরকে একটু স্বাবলম্বী হয়ে উঠতে হবে। একটা মধ্যবিত্ত সংসার পরিচালিত হয় একজন গৃহিণীর হাত ধরেই। গৃহিণীরাও যদি অল্প অল্প করে টাকা সঞ্চয় করে, তারা তো বিভিন্ন রকম বুদ্ধি দিয়ে সংসার থেকে অনেক টাকা সঞ্চয় করে রাখে আগে থেকে। তারাও যদি নিজেরা কিছু ইনকাম করে, তাহলে কিন্তু দেখবে সেই সংসারে আশা করি কোনো অভাব থাকবে না। তাই আমার দেওয়া ব্যবসাগুলোর মধ্যে তোমাদের যেটা ভালো লাগে, তারা সেটা কাজ করতে পারো। এগুলো কিন্তু নিজেদের মধ্যেই কিন্তু একটু দেখতে হবে, বিষয়টা নিয়ে ভাবতে হবে।
যাই হোক বন্ধুরা, আজকের মতন টাটা। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।